ভেবে রাস্তা পেয়েছি। মাম্মা রাগ কমানো। বাহ, আমার কাছে পৌঁছতে না পেরে আমার মেয়েকে আপনি কাজে লাগাচ্ছেন। মধুবনী, আপনি কি করে বলতে পারলেন আমি মিহিকে ব্যবহার করছি? আপনি এই কাজটা কি করে করতে পারলেন ঋক্দেব বাবু? আমাকে লুকিয়ে মিহিকে ফোন করে আপনি শলা পরামর্শ করছেন? কি ভেবেছেনটা কি? আমি কিচ্ছু বুঝতে পারবো না। মধুবনী দেখুন, আমি কিন্তু এভাবে... আপনি যেভাবেই যাই করে থাকুন না কেন, এটাই কিন্তু শেষবার। আমি যেন আপনাকে মিহির সাথে কথা বলতে না দেখি। ও মাম্মা। মধুবনী, আমি মেয়েটার সঙ্গে... আমার মেয়ে, ওর ধারে কাছে আমি আপনাকে দেখতে চাই না ঋক্দেব বাবু। আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে, আমার মেয়ে, শুধুমাত্র আমার মেয়ে। আমার মেয়ের সাথে আপনি আর কোনোদিন কথা বলবেন না, কখনো না। তুই যাকে সত্যিকারের ভালোবাসিস, সে যদি 1000বার প্রত্যাখ্যান করে, তুই 1000বার তাকে কাছে টেনে নিবি, ভালোবাসা দিয়ে তাকে জয় করবি। হাল ছাড়লে চলবে না। আপনি আমাকে যাই বলুন না কেন, যতই কষ্ট হোক আমার, হাল আমি কিছুতেই ছাড়বো না। ওই ভালো লোককে বকলে কেন মাম্মা? মিহি, এই বাড়িতে আমি ভালো লোক একদমই শুনতে চাই না। ফোনটা তো আমি করেছিলাম, ভালো লোক তো করেনি। আমার কি পেস্টিং নেই গো? কি বললি তুই? বোকার হলে তুমি আমাকে বকো, ভালো লোককে একা কেন বকবে? বকবো, ঠিক বকবো, সময় আসুক। তার আগে তুমি দুধটা খেয়ে নাও আর 8 আর 9 এর টেবিল মুখস্থ করো, যাও। মাম্মা, মনটা না দুধ খেতে চাইছে না। ধরো, এসে যেন দেখি ফিনিশ হয়ে যায়। ভুবন, কেসটা খুব জটিল হয়ে গেল রে। Good morning, sir. Good morning. Good morning, sir. Please take your seats. Thank you, sir. গুড মর্নিং স্যার। Morning. অনেকদিন পর অফিসে এলাম আমি। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজকে সেই সব নিয়ে আমরা ডিসকাস করি। তার আগে আমি জানতে চাই যে আমাদের কোম্পানির এই মুহূর্তে প্রোগ্রেশন, ডেভেলপমেন্ট এইসব নিয়ে আপনাদের কি মত? আপনারা বলুন, আপনি বলুন। হাই তুলছেন কেন ঋক্দেব বাবু? সারা রাত ঘুমাইনি নাকি? অবশ্য তাতে আমার কি, আমি এই লোকটার ব্যাপারে কিছুই জানতে চাই না। না, এই মিটিংটাকে আর একটু সিরিয়াস বানিয়ে দিই। এই মিটিংটা যে মধুবনীর ভুল ভাঙানোর জন্য ডাকা হয়েছে, সেটা এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না। আপনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে আপনারা সকলেই এই ফ্যাক্টরিতে আগুন লাগার পরে আপনাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন, কিন্তু আমি বলছি এই নিয়ে অযথা প্যানিক স্ট্রিকেন হবেন না। প্লেল্যান্ড প্রাইভেট লিমিটেডে আপনারা টোটালি সেফ। আজ একটা অন্য কারণে, একটা বিশেষ কারণে এই জমায়েত। আপনারা হয়তো বলতে পারেন এই কথাগুলো আমি এখন কেন বলছি। আপনারা যারা আমাকে চেনেন, জানেন, তারা খুব ভালোভাবেই উপলব্ধি করবেন যে আমি প্রয়োজন ছাড়া কোনো সময় কোনো কথা বলি না। আপনারা সকলেই এতদিন আমার নাতিকে অফিস সামলাতে দেখেছেন, আর তার সাথে সাথেই জয়েন করেছিল আমার নাতির বন্ধু। তবে যেটা আপনারা জানেন না, সেই রহস্যটা হলো যাকে আপনারা আমার নাতি বলে জানতেন, সে আসলে আমার নাতির বন্ধু কুশল। মানে ঋগ্দেব হলো আমার নাতি।
পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি ঋগদেব সেনগুপ্ত। আর কুশল হলো রিকের বন্ধু। এই অফিসের জালিয়াতি লিখতেই ঋগদেব আর কুশল আমার কাছ থেকে পারমিশন নিয়েই নিজেদের আইডেন্টিটিটা সোয়াপ করেছিল। এই ছলনার আশ্রয় না নিলে কিছুতেই আমাদের ফ্যাক্টরিটাকে বাঁচানো যেত না। এই সবটা আমি আপনাদের ভালোর জন্য করেছি। সেইবার মধুবনী যে বোনাসের ব্যাপারে সোচ্চার হয়েছিল তাতে আমার সত্যিই ভালো লেগেছিল। স্যার, আপনি এরকম একটি বুদ্ধি করে ফ্যাক্টরিটাকে বাঁচিয়ে আমাদের সংসারগুলো বাঁচালেন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন বসুন। এইবারে যা ভাবা ভেবেছি আমার নাতি ঋগদেব। এই ধন্যবাদটা কিন্তু রিকের প্রাপ্য। শুধু এই অফিস না, আপনারা জানেন ফ্যাক্টরি বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ও আগুনে ঝাঁপুন। আমি রিককে একবার ডেকে নিই। রিক, এদিকে এসো। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী। মিথ্যাচার করতে চাইনি, পরিস্থিতি বাধ্য করেছে। আর বিশ্বাস করুন, এর পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। দ্বিতীয়ত, ফ্যাক্টরি আর ফ্যাক্টরির সাথে সাথে অফিস, দু জায়গায় অরাজকতার সৃষ্টি হয়েছে। আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। ফ্যাক্টরির সমস্ত কর্মচারী মাসের শেষে অনেক বেশি খেটে অনেক কম বেতন নিয়ে বাড়ি যাচ্ছে। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু প্লেল্যান্ডের প্রতি বিশ্বাস আর দাদুর প্রতি শ্রদ্ধা থেকে তারা কিন্তু কেউ কোনো কথা বলে। তাই আমরা জানতে পেরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ফ্যাক্টরির প্রতিটি কর্মচারীর মাইনে 3 গুণ বাড়াবো। আর এর পেছনে যে আছে তাকে আমরা খুব স্বীকৃত হব। মিথ্যার আশ্রয় নিয়ে এই কোম্পানিতে এমপ্লয়ি সেজেছিল বলেই কোম্পানিটা কিন্তু বেঁচে গেল। তো ঠিক করেনি। তুমি আমার চেম্বারে একবারে। মা, কালকের এঙ্গেজমেন্টের নাটকটা করে কি লাভ হলো? ওই যে মধুবনী বলে যে মেয়েটা, সে তো দাদা ভাইয়ের ওপরে রাগ করে কেটে পড়লো। এতে তোমার লাভটা কোথায় হলো? কেন? কি সুন্দর সবার সাথে সবার সম্পর্কের ইকুয়েশন গুলো ক্লিয়ার হয়ে গেল, ক্রিস্টাল ক্লিয়ার। তোর ঠাম্মা সুরমা সেনগুপ্ত একদিকে মধুবনীকে দু চোখে দেখতে পারে না, অন্যদিকে ঋগদেব মধুবনীকে চোখে হারায়, তার উপরে চেরি অন দি টপ। পূর্ণেন্দু সেনগুপ্তকে প্রাণে বাঁচিয়েছে মধুবনী, তাই বুড়ো হালকা হেলে আছে মধুবনীর দিক। কাল রাতে তো দেখছিলাম ঋগদেব ফিরে আসার পরে প্রেম নিয়ে জ্ঞান দিচ্ছিল। দাদু পেপটক দিয়েছে নাতিকে, তার জোরেই নাতি ঠিক মধুবনীকে জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। তারপর সোজা দাদু ঠাম্মার কাছে গিয়ে বলবে যে সে মধুবনীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ব্যাস, আর কি চাই? আমার শাশুড়ি মা তো একেবারে দুপায়ে দাঁড়িয়ে আছেন মধুবনীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যে। তার মানে তুমি দাদু আর ঠাম্মার মধ্যে ঝামেলা লাগাবে, আর সেটাই দেখতে চাইছো? না 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 না, সেটা আমি দেখতে চাইছি না বাবা, সেটা আমি দেখতে চাইছি না। আমি শুধু দু চোখ ভরে একটা জিনিসই দেখতে চাই, যে মধুবনীর প্রতি পীড়িত কতটা চটকে যাবে এবং কিভাবে, যখন জানতে পারবে যে মধুবনীর একটা মেয়ে আছে। মা,
তুমি তো ধামাকার উপর ধামাকা দিচ্ছ। তারপরেই সুরমা সেনগুপ্ত আর পূর্ণেন্দু সেনগুপ্ত বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু থেকে করে লাত মেরে বের করে দেবে ঋকদেব সেনগুপ্তকে। হি উইল বি কিকড আউট। তারপর দেখবে দাদাভাই মেয়েটাকে ছেড়ে ছুড়ে সুসুর করে চলে এসছে সম্পত্তি। না না না, আমার পাবলোটা না প্রেমে হাবুডুবু খাওয়া ছেলে। প্রেমের জন্য ও সব করতে পারে বাবা, সব ছাড়তে পারে। আমি শুধু এখন ওই একটা দিনের অপেক্ষায় আছি। আর কত অপেক্ষা মা? হাত পা গুটিয়ে তো অনেক দিন ধরে অপেক্ষা করলাম, আর কত? Have patience, my dear son. At least this much you can do, right? সবে তো একটা ছোট্ট চকলেট বোমা ফেলেছি, এখনো তো টাইম বম আছে হাতে। সেটা যখন ফেলবো না, সব একেবারে ঝড়কার হয়ে যাবে। রিক আর তোমার বিষয় যা হয়েছে তাতে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, মনে হওয়াটাই স্বাভাবিক যে তুমি প্রতারিত হয়েছো। কিন্তু বিশ্বাস করো, এই সব কিছুর জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে সেটা আমি, অন্য কেউ এর জন্য দায়ী নয়। স্যার, এসব কথা থাক না। থাকবে কেন মধুবরী? কথাটা হওয়া জরুরি। পরশু আমার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে আমি ছিলাম না বলেই হয়েছে। আমি থাকলে কিছুতেই এই ঘটনাটা ঘটতে দিতাম না। আমার নাতি বলে বলছি না, সত্যিও খুব ভালো ছেলে। আমার গিন্নি সুরমা, সেও খুব ভালো মানুষ। না, হয়তো একটু কড়া ধাতের, তার কারণ হচ্ছে ওর রিকের প্রতি খুব দুর্বল। আমার বড় ছেলে আর বড় মা, মানে রিকের বাবা মাকে হারিয়ে ফেলার পর থেকেই ও কিরকম খিটখিটে হয়ে গেছে। আমি শুনেছি সুরমার সঙ্গে তোমার একটু খটাখটি লেগেছে, ভবিষ্যতে হয়তো আরো লাগবে। কিন্তু বিশ্বাস করো, সুরমা যেদিন জানতে পারবে যে তুমিও রিকের ভালো চাও, তবে ও তোমার কাছে টেনে নিয়েছে। স্যার, আপনি আমাকে কেন এসব কথা বলছেন? কেন বলছি? এক মিনিট। মাত্র 4 বছর বয়সে রিক ওর বাবা মাকে হারিয়েছে। বাবা মায়ের স্নেহ ভালোবাসাও পায়নি। তারপর প্রাণ দিয়ে ভালোবেসেছিল একটি মেয়েকে, সেও ওকে আঘাত দিয়ে চলে গেছে। সেই আঘাত ভুলতে না পেরে আমার রিক দাদুভাই 5 বছর দেশে ফেরেনি। রিকের জীবনে আমরা সবাই আছি, কিন্তু আমি জানি রিক বড় একা। ওর পাশে থাকার জন্য ওর একজন নিজের মানুষের বড্ড দরকার মধুবনী। আমি জানি তুমি ছাড়া আর কেউ সে কাজটা পারবে না। এত বছর পর ও তোমাকে ভালোবেসেই তো ধরা দিয়েছে। সিঙ্গাপুরে ফিরতে গিয়েও ফিরতে পারেনি, তার অন্যতম কারণ কিন্তু তুমি। আমার নাতির ভালোবাসা তুমি গ্রহণ করবে কি করবে না, সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। আমি জোর করার কেউ নই। আমার একটাই অনুরোধ, রিক সম্বন্ধে কোনো খারাপ ধারণা তুমি তোমার মনের মধ্যে পুষে রেখো না। আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। লোকে শান্ত হলো মেয়েটার মনে। নিশা, এই কদিন আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, আর সেই বন্ধুত্বের জায়গা থেকে আমি যদি তোমার কাছে কিছু চাই, দেবে আমায়? Of course, Rick. Why not? আর দেখো, ফ্রেন্ডশিপ দিয়ে তো রিলেশন স্টার্ট হয়, তাই না? তারপর প্রেম, বিয়ে, বেবি। নো রিক, লিভ ইট। এসব তুমি বাদ দাও। তুমি বলো, তুমি আমার থেকে কি হেল্প চাও? তুমি বলো। আমি একজনকে ভালোবাসি নিশা, আর একমাত্র তুমিই পারবে আমাকে আমার ভালোবাসার কাছে নিয়ে আসতে। তুমি আমার সাথে মজা করছো, তাই না রিক? না না নিশা, আমি অ্যাকচুয়ালি তোমার হেল্প চাইছি। রিক, এটা তুমি কি বলছো? হাউ ডেয়ার ইউ রিক! রিক, তুমি এটা বলতে পারো না। আমার তোমার গার্লফ্রেন্ড হওয়ার কথা ছিল, তুমি আমাকে বলছো তোমার গটকালি করতে। নো নো, তুমি এটা আমাকে কিছুতেই
Nisha, 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 listen to me. Nisha, please listen to me. Please calm down. Please. দেখো নিশা, তুমি তোমার লাইফে আমার থেকে অনেক বেটার লাইফ পার্টনার পাবে। আর আমি মন থেকে সিঙ্গেল নই নিশা। কি করা যাবে? আমাকে ভালোবাসার চেয়ে বেটার তোমার জন্য ঘটক হওয়া। ট্রাস্ট মি। প্লিজ আমার হেল্প কর। আর তার জন্য তোমার যা যা লাগবে, যা যা প্রয়োজন, আমি সবকিছু প্রোভাইড করব। হাতে তো টাকা নেই, এই চান্সটা কিছুতেই ছাড়া যাবে না। কের মণিমাকে দিয়ে যখন কিছুই হয়নি, তখন রিককে জবাই করে না হয় রোজগারটা করি। ওকে ওকে ফাইন, বলো তুমি আমার থেকে কি হেল্প চাও? থ্যাংক ইউ। বেশি কিছু করতে হবে না, তোমাকে জাস্ট আমার গার্লফ্রেন্ড হবার অভিনয় করতে হবে, সো দ্যাট আমরা মধুবনীকে একটু জেলাস ফিল করাতে পারি। দ্যাটস ইট। ডান ডান। আমি আসি। চল। থ্যাংক ইউ। তুমি, তোমার সাহস তো কম না, তুমি আবার এসেছো এখানে? আংটি চুরি করেও কি শান্তি হয়নি? আবার কি নিতে এসেছো? রিক, তুমি আমাকে ডেকে পাঠালে আর তোমার এমপ্লয়ি আমাকে এভাবে অপমান করছে। রিক, হ্যাঁ, না না, একেবারেই না। আমার গার্লফ্রেন্ডকে অপমান করা আমি কিছুতেই সহ্য করবো না। নিয়াত, আজকে আমাদের একটা মুভি ডেট আছে, তাই ছেড়ে দিচ্ছি। পরে এর ব্যবস্থা আমি করবই। একদম এদেরকে বেশি পাত্তা দিও না তো। রিক, হ্যাঁ, লেটস গো মাই লাভ। মুভি দেখতে যাচ্ছেন না মুভি করছেন? হ্যাঁ। আর নিশা, আমি তোমার আংটিটা ঋগদেব বাবুর হাতে দিয়ে দিয়েছি, পরে নিও। হ্যাঁ। ও না না, তুমি বরং ঋগদেব বাবুকে বলো একটা পুরো ক্যাফে বুক করে হাঁটু গেড়ে বসে ওই আংটিটা দিয়ে তোমাকে প্রপোজ করতে। গ্রেট আইডিয়া রিক। রিক, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। চলো 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 আমরা যাই। আরে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। আরে এসো তো, চলো চলো, এসো এসো এসো। কি ভেবেছে আমি বোকা নাকি হিংসুটে, যে অন্য মেয়েদের সাথে দেখলেই আমি কেঁদে কেঁদে ওনার পেছনে ছুটবো? পূর্ণেন্দু স্যারের কথা শোনার পর ভাবলাম ওনার সাথে একবার কথা বলার কথা ভাববো, কিন্তু না, যা খুশি করুক আমি পাত্তাই দেব না। আমার 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 কিচ্ছু যায় আসে না। এই নাও। থ্যাংক ইউ। এ নাও, রাখো এলাচ দিদুন। আমি যখন ভালো লোকের সঙ্গে কথা বলতে চাইবো তখন দেবে আমায়। তোমরা না ভালো সাকরেত জুটিয়েছো। মধু যদি জানতে পারে না তাহলে। তবু আমি চাই মধুবনী আর তুমি একসঙ্গে সুখে থাকো বাবা। এলাচপুরিটা তোমায় ভালো বাবা হিসেবে পাক। ভাগ্যিস হাসপাতালের কাজ ছেড়ে ফিরতে মধুর একটু দেরি হবে। আচ্ছা দাঁড়াও তো, আমি একবার একটু দেখি। ভালো লোক যে আমি তোমাকে বুদ্ধিটা দিলাম সেটা কাজে লাগালে? চেষ্টা তো করছি মেহিক, কিন্তু কিছু হচ্ছে বলে তো আমার মনে হয় না। তুমি তো বড্ড স্লো। ইলাজপুরি মাম্মা আসছে তো। ভালো লোক, তুমি পালিয়ে যাও। মিহির সাথে দোষীপানা একদম না। আর কাকু কাকিমাকে কল করে আমি বলে দেবো জামশেদপুর যাওয়ার আগে খেয়ে দিয়ে বেরোবি এখান থেকে। হ্যাঁ। এই কি ঘরের এই অবস্থা কেন? আর সুটকেস, মিহি কি আবার সুটকেসের মধ্যে ঢুকেছিল? ওই একটু মানে আর কি ওই। চলো মা, চলো তুমি বসবে। চলো মা, চলো চলো। কি গরম পড়েছে না মাসিমা? বাবা, পর্দাগুলো তো লাগানো, পর্দাগুলো খুলি, ঠান্ডা হাওয়া আসবে। এ বাবা, মিহি মিহি মিহি
হাসপাতালে জামা শোনা, আগে স্নান করে আসি তারপর চটকো পড়তে। মধু জানলা খুলিস না রে, মানে পর্দাটা সরাস না, হাওয়া আসবে তো, ঠান্ডা লেগেছে খুব। এই গরমে ঠান্ডা। সব ছেলে না একরকম, যেমন কুশল তেমন ঋগদেব বাবু। আমি কিন্তু ঋগদেব বাবুকে অনেকটা আলাদা ভেবেছি। দেখে যা, ওই নিশা বলে মেয়েটার সাথে ওর ছবি। কই দেখি। আমার আর নিশার ছবি? সেটা শুনে মধুবনী একটু জেলাস হলো মনে হয়। মেয়ে ঠিকই বলেছিল, মাম্মাটা হিংসুটে। এখানে এভাবে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। যেভাবেই হোক বেরোতেই হবে। আমার একটা আইডিয়া আছে। কি? এই চাদরটার মধ্যে না ভর্তি ছাড় পোকা বাবা। ঘরটা থেকে বেরো, চাদরের আড়ালে আড়ালে চলো, এসো। হ্যাঁ হ্যাঁ বেরো, ছাড় পোকাগুলো যায়ও না তো। আরে যা না রে বাবা, টিকা দেখেছো? মাম্মা তুমি স্নান করবে না? হ্যাঁ যাব। তুই কোথায় যাবি? তুই আগে এগুলো দেখ। দেখ, ওই মেয়েটার সাথে কয়েক হাজার হাজার ছবি। আর মেয়েটার কাণ্ড দেখেছিস কি করেছে? ঋগদেবের সাথে স্ট্যাটাস আপলোড করেছে, ইনার রিলেশনশিপ। আর এই পুরো বিষয়গুলোকে, এই ছবিগুলোকে লিল্যান্ড আবার ট্যাগ করেছে। এত তাড়া ছিল আপনার ঋগদেব বাবু? সোজা ইনার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে এত এত ছবি? এগুলো নিশ্চয়ই দুদিন তোলা নয়। তার মানে আগে থেকেই। কত বড় হাসপর্থা মেয়েটার। হ্যাঁ তুই ভাব, প্লেল্যান্ডকে ট্যাগ করেছে, নিজেকে ভাবে সিইও। ওই অফিসে তো চাকরিও করে না, আমি চাকরি করি ওই অফিসে। একদম দেখাবি না এগুলো আমাকে। এলাস্তি তো ফোনটা দাও। হ্যালো ভালো লোক। মাম্মা, তোমার আর নিশা মেয়েটির ছবি দেখে কান্না করছে। আমার আবার স্যাড লাগছে। তুমি স্যাড হও না মিহি, সব ভালো হবে। এবার আমি আপনার মনের কথা বুঝতে পারছি মধুবনী। আপনাকে আমার কাছে ফিরে আসতেই হবে।